সম্প্রতি এনসিটিবি কর্তৃক প্রকাশিত ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন কার্যক্রম পরিচালনার জন্য শিক্ষা প্রতিষ্ঠানসমূহের জন্য যে সাধারণ নির্দেশনা দেওয়া হয়েছে সে সংক্রান্ত আজকের ভিডিও। আপনাদেরকে স্বাগতম। এখানে দেখুন কিছু নির্দেশনা প্রদান করা হয়েছে, 13টি নির্দেশনা। এই নির্দেশনা অনুযায়ী আমরা একটু দেখব আমাদের পরীক্ষা কার্যক্রম, যেটা মূল্যায়ন বলতেছি, এই মূল্যায়ন কার্যক্রমটা কীভাবে হতে পারে সে সংক্রান্ত। 1 নম্বর যে অপশনটি রয়েছে, জাতীয় শিক্ষাক্রম 2022-এর আলোকে আগামী 3/7/24 থেকে 30/7/24 পর্যন্ত 2024 শিক্ষাবর্ষের জন্য ষষ্ঠ থেকে নবম ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন অনুষ্ঠিত হতে যাচ্ছে। মূল্যায়ন কার্যক্রম পরিচালনার সময়সূচি ও বিষয়ভিত্তিক সর্বশেষ কোন অভিজ্ঞতা বা অধ্যায় পর্যন্ত ষান্মাসিক সামষ্টিক মূল্যায়নের আয়তায় আসবে তা ইতিমধ্যেই প্রেরণ করা হয়েছে। এ সংক্রান্ত একটি ভিডিও আমরা গত ভিডিওতে দেখেছি আমাদের চ্যানেলে। এখানে 3/7 অর্থাৎ জুলাই মাসের 3 তারিখ থেকে জুলাই মাসের 30 তারিখের মধ্যেই ষষ্ঠ থেকে নবম শ্রেণীর ষান্মাসিক মূল্যায়নটা শেষ করার জন্য বলা হচ্ছে। 2 নম্বরে যেটা রয়েছে, আমাদের ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন কার্যক্রম শুরুর পূর্বেই অর্থাৎ আগামী 3/7/2024 তারিখের মধ্যে সম্পাদিত সকল বিষয়ের শিখন অভিজ্ঞতার পারদর্শিতার নির্দেশকসমূহ নৈপুণ্য অ্যাপে ইনপুট করতে হবে। এই কাজটা শিক্ষকদের জন্য নৈপুণ্য অ্যাপে তাদের পিআই যে মানগুলো রয়েছে, পিআইগুলো যে তারা নিয়েছে এই 6 মাস পর্যন্ত, সেগুলোর মানগুলো এই 3 তারিখের পূর্বেই তারা ইনপুট করবে। মূল্যায়ন কার্যক্রম চলাকালীন অর্থাৎ 3/7/2024 থেকে 30/7/24 পর্যন্ত নির্দিষ্ট কার্যদিবসে মূল্যায়ন কার্যক্রম ব্যতীত ষষ্ঠ থেকে নবম শ্রেণীর কোনো শিক্ষা কার্যক্রম পরিচালনা করা যাবে না। অর্থাৎ এই মূল্যায়ন কার্যক্রম যখন চলবে তখন শ্রেণী কার্যক্রম অর্থাৎ কোনো ক্লাস হতে পারবে না, শুধুমাত্র মূল্যায়নগুলোই হবে। 4 নম্বরে রয়েছে, প্রেরিত সময়সূচি অনুসারে নির্ধারিত দিনে একটি বিষয়েরই মূল্যায়ন অনুষ্ঠিত হবে। অর্থাৎ এক কার্যদিবসে একটি মূল্যায়ন অনুষ্ঠিত করতে হবে। কোনো ক্রমেই একটা কাজ অর্থাৎ একদিনের মূল্যায়ন আটকে রেখে কিছু বাকি রেখে পরের দিন নেওয়ার সুযোগ নেই। একদিনের ভেতরে যেভাবেই হোক এটা শেষ করতে হবে। 5 নম্বরে রয়েছে, বিষয়ভিত্তিক মূল্যায়ন কার্যক্রম নির্ধারিত দিনের সর্বোচ্চ 5 ঘন্টার মধ্যে সম্পন্ন করতে হবে। তবে এটা কমও হতে পারে, বেশি হতে পারে। আর মূল্যায়ন কার্যক্রমের উপর নির্ভর করে এর মধ্যবর্তী বিরতি দেওয়া যেতে পারে। এটা সর্বোচ্চ 5 ঘন্টার হবে, এই জিনিসটা আমাদের মনে রাখতে হবে। মূল্যায়ন কার্যক্রমে হাতে কলমে কাজ ও কার্যভিত্তিক লিখিত উভয় ধরনের কার্যক্রম আছে। হাতে কলমে কাজের জন্য প্রয়োজনীয় উপকরণ এবং লিখিত অংশের জন্য প্রয়োজনীয় খাতা শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃক সরবরাহ করতে হবে। অর্থাৎ এখানে যে হাতে কলমে কাজ এবং কার্যক্রম ভিত্তিক লিখিত উভয় অংশ, এই উভয় অংশের জন্যই যেই জিনিসগুলো দরকার, যেমন খাতা, কলম, পেন্সিল, আঠা, গাম, কাঁচি, সাইন পেন, রঙিন কাগজ ইত্যাদি, এই সকল জিনিস প্রতিষ্ঠান থেকে সরবরাহ করা হবে। বিষয়ভিত্তিক মূল্যায়নে উপকরণের বৈচিত্র্য রয়েছে, যা বিস্তারিত মূল্যায়ন নির্দেশনায় উল্লেখ করা থাকবে। মূল্যায়ন কার্যক্রম পরিচালনার জন্য শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃক উপকরণ সরবরাহের জন্য সাধারণ নির্দেশনাসমূহ নিম্নরূপ। অর্থাৎ এই নির্দেশনাগুলো শিক্ষা প্রতিষ্ঠানকে দেওয়া হচ্ছে। হাতে কলমে কাজ শিক্ষার্থীর সংখ্যা বিবেচনায় পোস্টার তৈরির জন্য সাদা রঙিন কাগজ, সাইন পেন, আঠা, গাম ইত্যাদি। লিখিত অংশ 16 পাতার একটি খাতা প্রদান করা হবে। প্রয়োজনে অতিরিক্ত পাতাও সরবরাহ করতে হবে। আর মূল্যায়নপত্র হলো সরবরাহকৃত মূল্যায়নপত্র থেকে শিক্ষার্থীর নির্দেশনা ও মূল্যায়ন প্রশ্নপত্র অংশটি ফটোকপি করে সকল শিক্ষার্থীদের সরবরাহ করতে হবে। অর্থাৎ এখানে আমাদেরকে যেই প্রতিষ্ঠানে এনসিটিবি কর্তৃক যেই নির্দেশনা ও মূল্যায়ন প্রশ্নপত্র প্রদান করা হবে সেটা ফটোকপি করে শিক্ষার্থীদের মাঝে দিতে হবে। 8 নম্বরে বলছে, উপকরণ সরবরাহের ক্ষেত্রে মনে রাখতে হবে কোনো উপকরণই যেন ব্যয়বহুল না হয়। রিসাইকেল, রিইউজ, আপসাইকেল উপকরণ ব্যবহার করতে হবে, যেটা আমরা কিছুদিন আগে দেখেছিলাম। এবছরের শুরুর দিকে এগুলো নিয়ে অনেক প্রশ্ন উঠছিল যে এই কারিকুলামটা একটু ব্যয়বহুল। আসলে ব্যয়বহুল না, এখানে বলা হচ্ছে রিসাইকেল বা রিইউজ জিনিস ব্যবহার করতে। অভিভাবক বা শিক্ষার্থীকে উপকরণ সরবরাহের জন্য কোনো নির্দেশনা প্রদান করা যাবে না। যেহেতু একটি স্বল্পোন্নত দেশ, এখানে শিক্ষার্থীদের অধিকাংশ শিক্ষার্থীরাই দেখা যায় দারিদ্র্য সীমার নিচে বসবাস করে। সো এক্ষেত্রে তাদেরকে এইসব উপকরণ সংগ্রহের জন্য প্রেশার দেওয়ার কোনো মানে হয় না। মূল্যায়ন কার্যক্রম পরিচালনার জন্য শিক্ষার্থীদের অভিভাবকের নিকট থেকে সীমিত পরিমাণে মূল্যায়ন কার্যক্রম পরিচালনার ফি নেওয়া যেতে পারে। এখানে কিছু ফি নেওয়ার জন্য বলা হচ্ছে। এছাড়াও মূল্যায়ন কার্যক্রম পরিচালনার জন্য মূল্যায়ন নির্দেশনা, মূল্যায়ন কার্যক্রম শুরুর পূর্বের দিন নৈপুণ্য অ্যাপের প্রতিষ্ঠানের ড্যাশবোর্ড
এবং সংশ্লিষ্ট অধিদপ্তরের ওয়েবসাইটে পাওয়া যাবে। বিষয়ভিত্তিক মূল্যায়ন নির্দেশনা মূল্যায়ন কার্যক্রমের সময়সূচি অনুসারে নির্ধারিত দিনের পূর্বের দিন পাওয়া যাবে। মূল্যায়ন নির্দেশনা শিক্ষকের জন্য করণীয়, শিক্ষার্থীদের জন্য করণীয়, মূল্যায়নপত্র, শিক্ষকের জন্য পর্যবেক্ষণ চেকলিস্ট এবং মূল্যায়ন কার্যক্রম পরিচালনার জন্য বিষয়ভিত্তিক উপকরণের বিবরণ থাকবে। অর্থাৎ যেহেতু এটা প্রথমবার, সবাই তেমন অভিজ্ঞ না, সেক্ষেত্রে একটা বিবরণ দিয়ে দিবে তারা কিভাবে কি করতে হবে। ষান্মাসিক সামষ্টিক মূল্যায়নের কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে অর্জিত পারদর্শিতার রেকর্ডের ভিত্তিতে নৈপুণ্য অ্যাপে পারদর্শিতার নির্দেশক অর্থাৎ আমাদের যে পিআইটা নেওয়া হয়েছে সেটা নির্দিষ্ট সময়ের মধ্যে ইনপুট দেওয়ার জন্য বলা হচ্ছে।